আমি 2.5-3 বছর বয়সে তবলা বাজাই প্রথম স্টেজ। প্রথম তবলা বাজাই একটা প্রোগ্রামে সিলেট মেডিকেল কলেজে, এবং সেটা যখন আমার বয়স 3 ছিল। শহীদ ডক্টর শামসুদ্দিন হল, শামসুদ্দিন সাহেব আঙ্কেল, উনি অনেক বড় ডাক্তার ছিলেন, উনার নামেই সেই হলটা। উনি মুক্তিযুদ্ধের সময় উনি শাহাদাত করেন। তো এরপরে আমি যখন 12 বছর বয়স, তখন আমি প্রথম জিয়াউর রহমান, তৎকালীন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবের হাত থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই বঙ্গভবন। এটা জাতীয় শিশু পুরস্কার, এটা আমার ফার্স্ট পুরস্কার। এইভাবেই শুরু। তারপরে আমি একটা ব্যান্ডে ছিলাম যখন স্কুলে পড়ি, ক্লাস 8-এ, সমস্যর। এই ব্যান্ডের আমি লিড ভোকালিস্ট ছিলাম। ওইভাবেই শুরু। 84 সালে, আপনি তো বললেনই, আমার ফার্স্ট অ্যালবাম। তখন আমি স্টুডেন্ট, হেমিলনের বাসনে। আমি ছোটবেলাতেই আমি গভর্নমেন্ট স্কুলের ফার্স্ট বয় ছিলাম যখন স্কুলে পড়ি। তো আমার স্টুডেন্ট কেরিয়ার অনেক ভালো ছিল। 5-8 মেট্রিকে স্কলারশিপ পেয়েছিলাম। বাট তখন থেকেই আমার প্যারেন্টস ইচ্ছা ছিল ডাক্তার হবো, কিন্তু আনফর্চুনেটলি আমি যেহেতু আমার অ্যালবামটা এত হিট করে, পরে আমি আমার প্রফেশন হিসেবে, গায়ক হিসেবে। আর আপনি এটা প্রশ্ন করলেন, আমার তো গানটা পড়ার লেখার পাশাপাশি ছোটবেলার থেকে আমার সাথে তো প্রফেশনাল হয়ে গেছি, প্রফেশনাল সিঙ্গার হয়ে গেছি ছোটবেলাতে, যার জন্য এটা আমার জন্য আর আমার এখান থেকে ব্যাক করার সম্ভব হয়। আর দর্শকের একটা ভালোবাসা আর মানুষের এটার প্রতি আকর্ষণ চলে যায়। নাগরিক তখন নাট্য অনেক পরে অনেক ধরনের নাম হয়েছে। আলী জাকের সাহেব, ওনাদের গ্রুপ ছিল, এবং আলী জাকের, সারা জাকের, জামালউদ্দিন আসার, আবু ভাইয়ের সাহেব, অনেক বড় একটা নাটক দল ছিল। ওখানে আমি ইয়ংগেস্ট মেম্বার ছিলাম। তো সেখানে আল মামুন সাহেব ছিলেন একজন। আমি একটা গান তখন রেকর্ড করি, সাজের রঙে রঙিন আকাশ, পান্না দাসের সুর এবং বিদ্যুৎ কর এর লেখা, সিলেটে। তো এই গানটা ওনারা খুব পছন্দ করে, এবং বিশেষ দ্রষ্টব্য তখন বিটিভিতে। আমরা তো এনলিস্টেড ছিলাম, যেহেতু আমরা জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত, আমাদের অডিশন দিতে হবে। তখন আমরা এই গানটা বিটিভিতে প্রথম প্রচারিত, তখন আমার অ্যালবাম বের হয়নি। এই শোনার পরবর্তীকালেই তখন ডিস্কো রেকর্ডিং এ শাহিন ভাই ইন্টারেস্ট দেখিয়েছিলেন। অনেকের সাথে আমার কথা, তখন তো অ্যালবাম একেবারে নতুন। আমার আগে MS ওয়েব, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, 3 জনে বের হয়েছে 6 মাসের অন্তর। সোয়েব ভাইটা প্রথম বের হয়েছে। তো তখন আমাকে প্রপোজাল দেওয়া, এবং তবে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, MS ওয়েব, ওনাদের যখন অ্যালবাম হয়েছিল, ওনারা কোনো পারিশ্রমিক দাবি করেন। আর তখন একটা অ্যালবাম বের হবে। বাট আমি যখন আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, আমি মেন্টালি নিজেকে তৈরি করলাম যে না, আমি করব, পারিশ্রমিক ছাড়া করব। এবং সেই সময় আমার মনে আছে 84 সালে আমি 20,000 টাকা দাবি, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, এবং আনন্দ বিচিত্রার মতন ম্যাগাজিনে একটা কাভার স্টোরি ছিল, শুভ্রদেব পারিশ্রমিকটা শুরু হচ্ছে। পরবর্তীকালে এটা একটা অনেক উচ্চ, ওইটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আমরা নিয়ে আসি, যখন একটা অ্যালবামের জন্য নায়কের পেমেন্ট থেকে, মুভির নায়কের পেমেন্ট থেকে একজন আমাদের মতো একজন স্টার সিঙ্গারদের পেমেন্ট বেশি ছিল। এরকম একটা পর্যায়ে আসে, কারণ অডিও ইন্ডাস্ট্রি অনেক রিচ ইন্ডাস্ট্রি ছিল, এটা ভাবা যায় না।